ক্যালকুলেট অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এবিসি কোম্পানি। নিচে এবিসি কোম্পানির কিছু ইনফরমেশন দেওয়া, সেই ইনফরমেশন থেকে তোমাকে বের করতে হবে কি ক্যালকুলেট অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন তোমাকে জানতে হবে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি। অপটিমামের বাংলা হচ্ছে উপযুক্ত, সঠিক বা কাম্য। প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় তার প্রতিষ্ঠানের খরচ যেন সবচেয়ে কম হয়। ওইটা হচ্ছে উপযুক্ত মূলধন কাঠামো, যেই কাঠামোতে থাকলে পরে প্রতিষ্ঠানের খরচ হবে সবচেয়ে কম। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে সেই স্ট্রাকচার যেই স্ট্রাকচারে থাকলে প্রতিষ্ঠানের ওভারঅল সামগ্রিক খরচ হবে সবচাইতে কম। তাহলে আমরা এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার থেকে আমরা বের করে দিব যে কোন স্ট্রাকচারে গেলে পরে কোম্পানির খরচটা লোয়ার হবে, সবচেয়ে ছোট হবে। উপায় ওইটাই হবে উপযুক্ত মূলধন কাঠামো। যতটা প্ল্যান থাকবে ততটা প্ল্যানের জন্য আমি নিচের দিকে ড্র করব। ডব্লিউডি হচ্ছে ওয়েট অফ ডেপ্ট, কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট, ডব্লিউই হচ্ছে ওয়েট অফ ইকুইটি, আর কেই হচ্ছে কস্ট অফ ইকুইটি। এবার আসো আমি এগুলার মান বসাই। ওয়েট অফ ডেপ্ট হচ্ছে ঋণের অনুপাত। তো ঋণের অনুপাতে যে পার্সেন্টেজ অফ ডেপ্ট কত, প্রথমটা 0, তাহলে আমি প্রথমটাই লিখবো 0। এন্ড আমাকে বসাতে হবে কস্ট অফ ডেপ্ট, এই যে দেখো কস্ট অফ ডেপ্টও 0। কস্ট অফ ইকুইটি দেখা তো আছে কিনা অঙ্কে, এই যে কস্ট অফ ইকুইটি 12%, তো এইখানে লিখবো আমি 0.12। এখন ওয়েট অফ ইকুইটি অ্যাকচুয়ালি এই ওয়েট এবং এই ওয়েট এই দুইজন মিলে হয় 1। তো যেহেতু এটা 0, এটাকে তুমি 1 বসিয়ে দাও, কারণ দুইজনে মিলে যেহেতু 1 হয়। তাহলে এই ডব্লিউটা এবং এই ডব্লিউটা দুইজন ডব্লিউ মিলে 1 হইতে হবে। তো এটা যেহেতু 0, তোমাকে এটা ধরতে হবে 1, কারণ নয়তোবা দুইজন 1 হয় না। আপাতত এটা যদি না বুঝো একটু পজ রাখো, দ্বিতীয়টা বসাইলে আরেকটু সহজ হবে। এটার পুরোটা আনসার একসাথে মেশিনে বসাও তো। 0 × 0 প্লাস 1 × 0.12 চলে আসবে 0.12, মানে 12%। 2, ডেপ্টের পার্সেন্টেজ কত? 20। ডেপ্টের পার্সেন্টেজ দেখো কত, 20। এবার আসো কস্ট অফ ডেপ্ট কত, 5%। 5% মানে 0.05, 0.05। ওকে, অ্যান্ড তারপরেরটা দেখো, আমাদের লাগবে কি ওয়েট অফ ইকুইটি। ওয়েট অফ ইকুইটি এইটা ওয়েট কত নিয়েছে, 20, তাহলে এইটা হবে 0.80। এটা হবে 0.80, কেন বলো তো? দুজনে মিলে কত হইতে হবে, 1 হইতে হবে। এই যে এটা ছিল 0.125, 12.5 ছিল। পুরোটা একসাথে আনসার বের করে দেখো তো কত আসে। আচ্ছা, এরপর একটা আমি বসাই, তাহলে তুমি আরেকটু পরিষ্কার হইতে পারবা মূল ঘটনা কোন দিকে যায়। এরপর এটার পার্সেন্ট কত ভাই, 50, তাহলে এটা করব কত, আমি এটাকে লিখবো 50। ওকে, 50 হলে এটার রেটটা কত ছিল, 8%, তা এটাকে লিখবো আমি 0.08। যেহেতু আমার ডব্লিউ ডি ওয়েট অফ ডেপ্ট হচ্ছে 50%, তাহলে ওয়েট অফ ইকুইটি কত, এটা 50%, এটা 50%। কেন 50% বলো তো? কারণ দুইটা মিলিয়ে 1 হইতে হবে। এটা হচ্ছে 13। এবার লাস্ট আনসার বের করো তো। লাস্ট আরেকটার মান বসাও। 80% ছিল, এটা ছিল 80%, তাহলে এটা হবে 20%। এটার রেট ছিল 10, আর এটার রেট ছিল 13.5, তার মানে 0.135। আনসার বের করে বসাও। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য তোমাকে নিচে একটা মন্তব্য করতে হবে, তোমাকে ডিসিশন জানাইতে হবে। 3 নম্বর অপশনটার খরচ সবচেয়ে কম, তো আমরা লিখবো প্ল্যান 3। প্ল্যান 3 is best because its KO is lower.